প্রথম দফার ভোট হলো, সেই ভোটের আগের দিন ওই 22/4-এ। আচ্ছা, তো তার পরবর্তীকালে কমপ্লেন করেছিলেন আপনারা? হ্যাঁ, আমরা মেয়ে শ্রাদ্ধ টাদ্ধ বেরিয়ে যাওয়ার পরে থানায় কমপ্লেন করেছিলাম। ভালোবাসার দায় নিতে অস্বীকার প্রেমিকের। হোয়াটসঅ্যাপে আত্মহত্যার প্ররোচনা। 3 মাসেও অধরা অভিযুক্ত প্রেমিক। মৃত তরুণীর আত্মীয় হওয়া সত্ত্বেও অপরিচিত অভিযুক্ত প্রেমিকের জন্য মোটা টাকার বিনিময়ে অভিযোগপত্র তুলে নিতে চাপের অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। প্রেমের সম্পর্কের টানাপোড়েন, মানসিক নির্যাতনের অভিযোগ। এক তরুণীর মর্মান্তিক আত্মহত্যাকে ঘিরে উত্তপ্ত শান্তিপুর। ঘটনার প্রায় 3 মাস কেটে গেলেও প্রধান অভিযুক্ত এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে মৃত তরুণীর পরিবার। নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর অভিযুক্ত যুবক সম্পর্কের দায়িত্ব নিতে অস্বীকার করে। এমনকি হোয়াটসঅ্যাপে বিষ খাওয়া বা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার মতো বার্তা পাঠিয়ে তরুণীরকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছিল বলেও তাদের দাবি। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে ওই তরুণী, আত্মহননের পথ বেছে নেয় বলে অভিযোগ। নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে জানান, মেয়েকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছিল। শুধু অভিযুক্ত যুবকই নয়, তার পরিবারের সদস্যরা এবং কয়েকজন সহযোগীর বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। নিহতের বাবার দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে ঘটনার প্রায় 3 মাস পরও প্রধান অভিযুক্ত অধরায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ বাড়ছে। কিন্তু আজও পর্যন্ত কোনো বিচার পাইনি। তো এই যে যা সমস্ত দেখালেন কাগজপত্র বা ওদের হোয়াটসঅ্যাপে, সেই সমস্ত সব পুলিশকে দেখিয়েছিলেন তো? হ্যাঁ, পুলিশকে আমরা সবই দেখিয়েছি। তো তাতে তো লেখাই রয়েছে, দেখলাম যে একটা হ্যাঁ, জায়গায়। সবটাই লেখা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতেই পারলাম না যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে কিনা। ছেলেটা একদম খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। কোথায় বাড়ি তার? ছোট কুলিয়া, পাম্পের মোড়ের থেকে একটুখানি যেতে। আচ্ছা, কি নাম? সাগর সাহা, তার বাবার নাম আনন্দ সাহা। আচ্ছা, তো এই আপনার মেয়ের সঙ্গে যোগাযোগ কিভাবে? আমার মেয়ের সঙ্গে প্রায় নাকি 2 বছর ধরে যোগাযোগ। আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু যখন কলেজে পড়ে, কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে, তখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ের সাথে যোগাযোগ আছে। আচ্ছা, তো এদের মধ্যে তো আপনার একটা রিলেশনও নিশ্চয়ই হয়েছিল? রিলেশন ছিল। ওখানে যা যা লেখা রয়েছে তাতে বোঝা গেল যেটা। হ্যাঁ, রিলেশন ছিল। রিলেশনটা মানে গভীরভাবেই ছিল, যার দরুন রিলেশনটা মানে গভীরভাবে ওর ছিল। ছেলেটার প্রতি যে সন্দেহ করছেন, তাতে কি লেখার কথা ভিত্তি করে? ছেলেটার প্রতি সন্দেহ করছি যে ছেলেটা মানে আমার মেয়ের সাথে এরকম কোন একটা রিলেশন করেছে, যার জন্য আমার মেয়েকে ওই ছবি পাঠাতো, কোনো খারাপ ছবি হয়তো তুলেছিল ওই মুহূর্তে, ছবি পাঠাতো আর মেয়েকে ব্ল্যাকমেল করতো। আমার মেয়ে শুধু কান্নাকাটি করতো আর বলতো, মা আমি ঠকে গেছি, আমি ঠকে গেছি, এই কথা বলতো। আর এই টাকা পয়সার কথা আছে, বাড়ি থেকে টাকা পয়সা কি নিত বা কিছু করতো? যে যে টাকা পয়সার কথাও বলেছে যে টাকা নেই আমার কাছে নাকি? হ্যাঁ, টাকা পয়সার কথাটা ঠিক জানি না, কিন্তু আমার মেয়ে যে মেসেজ করেছিল, মেসেজের মধ্যে লেখা আছে যে আমার মেয়েকে ছেলেটা বলেছে যে গলায় দড়ি দিয়ে এক্ষুনি ঘরে যা, গলায় দড়ি দিয়ে ঝুলে মর। আমার মেয়ে কিন্তু তাই করেছে। মানে দায়টা নিতে পারবেন না, এরকম কিছু লেখা রয়েছে দেখলাম। হ্যাঁ, আবার আমার মেয়েকে বলেছে যে আমার মেয়ে বলেছে যে তুই আমার দায় নিবি না তো। ছেলেটা কিন্তু অস্বীকার করেছে। তা দায় নেওয়ার ব্যাপারটা আসে কোথার থেকে? নিশ্চয়ই সেরকম কোনো কিছু একটা কিছু হয়েছে, যার জন্য আমার মেয়ে দায় নিতে বলেছিল। আপনার মেয়ে কোন ক্লাসে পড়তো, কোথায় পড়তো? আমার মেয়ে শান্তিপুর কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো। ওকে কি মানে বিয়ের জন্য খুব উৎসাহী ছিল বা না কিছু? না না, আমার মেয়ে সবসময় বলতো, মা তোমরা এরকম পরিস্থিতিতে থাকো তো, আমরা খুব গরিব। মেয়ে বলতো যে মা আমি একটা কিছু করব, আমি নিজে পায়ে দাঁড়াবো। আমার মেয়ে এই বিউটিশিয়ান শিখতো, কম্পিউটার ক্লাস করতো। আমার মেয়ের আঁকার হাত খুব ভালো ছিল। এই বাড়ি ঘর দিয়ে সব আঁকা ওরই? হ্যাঁ, ওরই সব। তো তারপরে এই সামান্য এই ব্যাপারে, এটা কখন হয়েছে ঘটনাটা? সকালের দিকে? হ্যাঁ, সকালের দিকে বলতে তখন প্রায় একটা মতন বাজে। দুপুর? তখন আপনি কোথায় ছিলেন? আমি বাইরে রান্না করছিলাম, তখন 1টা মতন বাজে। তখনই মেয়ে ঘরে গল্প করছিল ফোনে ছেলের সাথে। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আর ছেলে ছোট? ছেলে ছোট, মেয়েটা বড়। আপনার হাজবেন্ডের নাম? তপন দাস। কি করেন উনি? উনি এমনি ওই পাঞ্জাবি টাঞ্জাবি বিক্রি করেন হাটে টাটে? হ্যাঁ। তো এই যে আপনাদের কেসের তো একটা আয়ও হয়েছেন, তাকে যখন দেখালেন যে প্রমাণ, তখন উনি কি বললেন? উনি তো আমাকে আশ্বাস দিয়েই যাচ্ছেন যে আমরা ব্যাপারটা দেখব। প্রথম থেকে আমাকে বললেন পুলিশ যে আপনাদের ব্যাপারটা আমি দেখব, একদম নিজের মতন করে দেখব, কিন্তু গ্রেপ্তার করব। কিন্তু এখনো পর্যন্ত তো তার কোনো
ব্যবস্থাই আমরা উনি এই দেখলাম। লেখাগুলো সবটাই আপনাকে দেখিয়েছে বা শুনিয়েছে আলোচনা হয়েছে? আমাকে মেসেজ কিছুটা দেখিয়েছে। আমার মেয়ের মোবাইল প্রথম দিন এসে মোবাইল নিয়ে গেছে, বলল ছেলের মোবাইল নেব, ছেলেকে ধরবো, সব মেসেজগুলো একসাথে করব, দিয়ে ছেলেকে যত তাড়াতাড়ি ধরবো আপনারা চিন্তা করবেন না। আমাকে কোর্টে ডাক করালো, আমি কোর্টে গেলাম, জজ সাহেবের সাথে বয়ান দিতে বললো, দিলাম, সবই ঠিক, কিন্তু এখনো পর্যন্ত ছেলে অধরাই রয়েছে, ছেলেকে ধরতেই পারলো না। আচ্ছা, তো এখন কি চাইছেন আপনারা? আবার এরকম হয়েছে, ওইখানের ছেলের বাড়ি থেকে আমাদের এখানে কাউন্সিলর সত্য দাসের কাছ দিয়ে খবর পাঠিয়েছে এটা কত বাড়িতে, নম্বর ওয়ার্ড আপনার? 2 নম্বর ওয়ার্ড। হুম, খবর পাঠিয়েছে, আমাকে বলছে যে ওরা, কাউন্সিলর তো পুষ্পা দাস। হ্যাঁ পুষ্প দাস, হ্যাঁ, বলছে যে আমাকে মোটা অঙ্কের টাকা দেবে, ক্ষতিপূরণ দেবে, আমি কেসটা যাতে তুলে নিই। কে বলছে এটা? এটা ওই ছেলের বাড়ি থেকে আমাদের ওই কাউন্সিলরকে বলেছে। আমার কাউন্সিলর আমাদের বাড়িতে এসে বলে গেছে। আপনাদের বাড়িতে কাউন্সিলর এসেছিলেন না স্বামী এসেছিলেন? ওনার স্বামী এসেছিল। আচ্ছা। ওনার স্বামী এসে, ওনার স্বামী তো সব কাজকর্ম করে, হুম, ওনার স্বামী এসেছিল, এসে আমাকে বলে গেছে যে মোটা অঙ্কের টাকা দেবে যদি আমরা কেসটা তুলে নিই। তার মানে সেই মানে টাকা দিয়ে মুখ বন্ধ করা হয়। হ্যাঁ হ্যাঁ, তা আমি কি- তৃণমূলের কাউন্সিলর তো। তৃণমূলের কাউন্সিলর, আমি কি আমার মেয়ে বিক্রি করেছি নাকি তার বিনিময়ে আমি টাকা নেব? সেটাই। আমি বিচার চাই, ছেলেটা যদি দোষ করে থাকে ছেলেটার বিচার হবে। তার মানে কি আপনার বাড়ি পর্যন্ত টাকা পৌঁছেছে, মানে আরো মাঝখানে অন্যান্য জায়গায়ও তো টাকা হ্যাঁ হয়তো হ্যাঁ, নিশ্চয়ই সরানোর এদিক চেষ্টা সেদিক করছে। টাকা। কিন্তু মেয়েটিকে যদি প্রকৃতপক্ষে ভালোবাসতো, একবারও তো আপনাদের সঙ্গে খোঁজ খবর নিতে হ্যাঁ, পারতো, একটাবারও আমার কাছে বা যদি আসেনি। একটা আগের বশবর্তী একটা কথা লিখেই ফেলে, সেটাও তো অন্যায় ভুল হ্যাঁ। বলতে পারতো, সেটা কিছু বলতে হয়নি। পারতো, একবার ও ছেলে না নিজে না আসতো, ছেলের যদি বাড়ির বাবা মা বা কাউকে দিয়ে, আত্মীয় স্বজনকে দিয়ে আমার কাছে বলতো যে আমি এরকম একটা ভুল করেছি বা তাও কিছু, একটা সান্ত্বনা পেতেন। তাও একটা সান্ত্বনা পেতাম। তা আজকে তো যা দেখছি যে এর জন্য আরো কয়েকটা বাবা মার কোল খালি হবে। ওরা যা শুরু করেছে, আমার টাকা দিয়ে মুখ বন্ধ করবে, তার মানে ওরা এরকম আরো করেছে। কি নাম আপনার? অপর্ণা দাস। মেয়ের নাম? আলপনা দাস। আর এই জায়গাটা? এটা বাইগাছিপাড়া, বিলপুকুর, শনি মন্দির। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বলবেন এই পরিপ্রেক্ষিতে কি মনে হচ্ছে আইনের উপরে? তো মেয়েটা যে মারা গেছে আজকে তো বহুদিন, প্রায় 3 মাস হতে চললো। মেয়েটাকে থানায় একটা রিপোর্ট লিখেছি, কেস করেছি, কিন্তু পুলিশ কোনো প্রতিক্রিয়াই নিচ্ছে না। তো আমাদের অভিযুক্তরা সক্রিয় দেখালো পুলিশ, কিন্তু যারা সন্তান হারা হয়েছে তাদের কিন্তু কোনো সক্রিয় দেখালো না পুলিশ। হয়েছে এখন এরকম দশা। এখন আমাদের একটা উপায় দেখেন, যে সরকার যদি, মাননীয় সরকার যদি কোনো একটা ব্যবস্থা করতে পারে যাতে ন্যায় বিচার আমরা পাই। আমরা আশা করছি ন্যায় বিচারের। এই তো কিছুদিন আগেও তো একটা এনকাউন্টার হলো, বা কিছুদিন যে কোনো আগে একটা এরকম কিছু হলো, তাই মুখ্যমন্ত্রী যাতে একটা ন্যায় বিচারের ব্যবস্থা করেন আমাদের জন্য। সেক্ষেত্রে কি মানে এই যে কাউন্সিলরের কথা বারবার উঠে আসছে, কাউন্সিলর কি তার মানে আপনার বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, কাউন্সিলর এসেছিল, কাউন্সিলরের স্বামীকে দিয়ে ছেলের পক্ষ থেকে টাকা অফার করেছিল আমাদের। কত টাকা বলা হয়েছিল কিছু? ওইটা বলে না, আমি বলেছিলাম টাকা নিয়ে আমি কি করব, আমি তো মেয়ে যেহেতু চলেই গেছে, আমি টাকা নিয়ে কি করব। সে বলে মোটা অঙ্কের দাবি করতে হবে। তাহলে এই সময় টাকার কথা কেউ বলে? এই সময় টাকার কথা ওরা বলছে। আচ্ছা, তো সেই জায়গায় এই কথাগুলো আপনার ও যিনি দায়িত্বে আছেন তাদেরকে জানিয়েছিলেন পুলিশের? না না না, বলা হয়? পুলিশের কাছে এই কথা, এই যে 3 দিন হলো এইটা। ও, এই ঘটনাটা 3 দিন হয়েছে। 3 দিন আগে। তাহলে এরপরে জানাবেন তো নিশ্চয়ই। এরপরে আবার জানাবো। আপনাকে কেউ যোগাযোগ করেছিল? আপনি যদি কমপ্লেন করলেন থানা থেকে যে আপনার কেসটা কত দূর আছে? না না না, এই সম্বন্ধে আমার পুলিশ খালি ওই চেচিসটা নেওয়ার জন্য 2বার আমাকে থানায় ডেকেছিল, তারপরে আর কোনো যোগাযোগ নেই। মেসেজগুলো নেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, তো নিয়েছে তো? পুলিশের কাজ পুলিশ করে নিয়েছে, দিয়ে কোর্টে পাঠিয়েছে? হ্যাঁ কোর্টে পাঠিয়েছে। এবার আর কোনো যোগাযোগ নেই। আপনারা কোর্টে যাচ্ছেন তাই তো? আমরা একবার কোর্টে গেছিলাম, তারপর তার কোনো যোগাযোগ নেই। কিছু, অথচ ছেলেটা ঘুরে বেড়াচ্ছে। ছেলেটা বিন্দাসে আশেপাশে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, অভিযুক্ত আশেপাশে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা সন্তান হারা হয়েছে তারা অসহায় হয়ে ঘরে বসে আছে। কয় ছেলে মেয়ে আপনার? আমার 1 ছেলে 1 মেয়ে। মেয়েটা বড়। কোন কোন ক্লাসে পড়তো? মেয়েটা পড়তো এই ফার্স্ট ইয়ারে। ছেলেটির নাম কি? ছেলে সাগর সাহা, বাবার নাম আনন্দ সাহা। আচ্ছা, এই যে হোয়াটসঅ্যাপে কি চ্যাট দেখলেন যাতে ও তাকে সন্দেহ করছেন আপনারা? হোয়াটসঅ্যাপে এরকম চ্যাট দেখলাম যে তুই এক্ষুনি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়, এরকম চ্যাসিসটা পুলিশকেও দিলাম, তারপরও পুলিশ কোনো সক্রিয় হচ্ছে না। আর একটা দায় নেওয়ার কথা হচ্ছিল কি যেন ওখানে লেখা? দায় নেওয়ার কথা হচ্ছিল, বলছে ছেলে মেসেজ পাঠিয়ে বলছে যে আমার দায় তুই নিবি না তো।
মানে তুই মরে যা, মরে গিয়ে মেয়ে। আমার দায়, হ্যাঁ মেয়েকে বলছে তুই মরে গিয়ে আমার দায় কিন্তু নিস না, হুম। আমার দায়ে ফেলিস না, এরকম একটা ব্যাপার লেখা আছে। তাতে বুঝতে পারছেন আপনারা যে কিছু একটা হ্যাঁ, এতে মানে পুরো সম্পূর্ণটা দোষী আমি দেখতে পাচ্ছি ছেলে। তাহলে সেক্ষেত্রে ওরা কি একই সঙ্গে কলেজে পড়াশোনা করতো একই নাকি? সাথে ওকে লাগছে পড়াশোনা করতে। তো সেই হিসাবে এখনো পর্যন্ত বাড়িতে কোনোদিন আসেওনি খোঁজ খবর নেই? না না, কেউ আসে না খোঁজ খবর নিতে। তারপরে মেয়েটা আবার মাঝে মাঝে বলতো, মা আমি বাবা কলেজে যাব না। কি ব্যাপার কলেজে যাবি না? আমার এই আশেপাশের লোকেরা বন্ধু বান্ধবরা উল্টা পাল্টা বলে আমাদের, এই জন্য বলে কলেজে এই যাওয়া যে বাদ দিতে। রিলেশন ওর সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠতা, সেইটা আপনারা বুঝতে পারেননি কোনোদিন? না, আমি অতটা বুঝতে পারিনি। তা ওর মাও তো হয়তো ওদের কিছুদিন আগে বুঝতে পারলো, আমি তো বুঝতে পারিনি অত। আমি তো কাজে কর্ম থাকি কি দেখছি। কাজ করেন আপনি? আমি এই হাটে হাটে পাঞ্জাবি ব্যবসা করি, রেডিমেড। আচ্ছা, কি নাম আপনার? তপন দাস। মেয়ের নাম? আলপনা দাস। আর এই জায়গাটা? এই জায়গাটা বাড়ি গেছি পাড়া বিলপুকুর পার, ব্যাগেটের শনি মন্দির। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।